সো হাই ফ্রেন্ডস, ফাইনালি আমি বেরিয়ে পড়েছি ডুয়ার্সের জন্য। তো আপনারা হয়তো জানেন না, আজকেই হাওড়া স্টেশন থেকে আমি বেরোলাম। তো যাচ্ছি ডুয়ার্সের জন্য। আপনারাই আমার এই ভিডিওতে থাকুন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথা দিয়ে আপনার গাড়ি নেবেন, কোন হোটেলে থাকবেন, সব কিছুই পাবেন আপনি আমাদের এই ভিডিওটাতে। তো সঙ্গে থাকুন। সো আমরা বেরিয়ে পড়েছি বন্দে ভারতে করে। আমরা এখন আপাতত এনজিপির উদ্দেশ্যে। সো এনজিপিতে নেমে আমরা যেখানে যাচ্ছি সেই হোটেলটার নাম হচ্ছে প্রাইম মূর্তি রিসর্ট। আমরা এনজিপি থেকেই ছোট একটা কার নিয়ে বেরিয়ে পড়েছিলাম প্রাইম মূর্তি রিসর্টের জন্য। প্রাইম মূর্তি রিসর্টে আমরা পৌঁছে যে হোটেলটা নিয়েছিলাম, এটা একদমই যে মূর্তি রিভার আছে তার সাইডেই। আপনারা হয়তো ছবিতে এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাবেন। এখানে যে রুমগুলো ছিল ডাবল বেড রুম 2300 টাকা, এবং ট্রিপল বেড যে রুমগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে 3300 টাকা করে। তারপরেই আমি বিকেলবেলার দিকে একবার বেরিয়ে পড়লাম যে মূর্তি রিভারটা দেখার জন্য। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আশা করি যে মূর্তি রিভারে কতটা পরিমাণে জল আছে। আর এইখানে কিন্তু আপনাদের একটা জিনিস বলাই বাহুল্য, সেটা হচ্ছে যে কিন্তু মূর্তি রিভারে এরকম জল সাধারণত থাকে না। এইখানে এখন এই মুহূর্তে এতটাই জল, তার রিজন হচ্ছে আপনারা হয়তো জানেন কিছুদিন আগেই 23 সেপ্টেম্বরে কীরকম পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণেই কিন্তু এতটা জল। তার পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ছোটো কার নিয়ে, যেটা আপনার 3200 থেকে 3300 টাকা করে পড়ছে। সিজন ওয়াইজ এটা আপ ডাউন করে। 7 ভিউ পয়েন্ট, প্রথম দিন আপনারা বেরিয়ে পড়ুন একটা ছোটো গাড়ি নিয়ে 7 ভিউ পয়েন্ট, 7খানা পয়েন্ট থাকে সেটা দেখার জন্য। সেই রাস্তায় যেতে তিস্তা ব্যারেজ আপনারা দেখতে পাবেন। তারপরেই আপনারা পৌঁছে যান রকি আইল্যান্ড। তারপরে আপনারা রকি আইল্যান্ডে কিছুক্ষণ সময় কাটান। এখানে আপনাদের এই জায়গাটা নিশ্চয়ই ভালো লাগবে। এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে সামসিং। তারপরে এখান থেকে দুপুরবেলা যখন আপনারা ফিরবেন, এখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে অ্যাপেল স্টোন বলে। আপনারা দুপুরের লাঞ্চটা কিন্তু অতি অবশ্যই ওখানে করবেন, কারণ ওখানে খাবারটা সত্যিই দারুণ ছিল। আমরাও ওখানেই স্টে করেছিলাম। ওখানেই দুপুরে লাঞ্চ করার পরে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তারপরের দিন 7 ভিউ পয়েন্ট করে লাভা এবং ঋষভের জন্য। বিশেষ করে ঋষভে যখন আমরা যাচ্ছিলাম তখন যে পাইন ফরেস্টটা পড়েছিল রাস্তার মিডলে, আপনারা দেখুন যে কতটাই না অপরূপ দৃশ্য ছিল। সত্যি একটা অসাধারণ রাস্তা, অসাধারণ দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে যাই ঋষভে। যদি আপনাদের আকাশ পরিষ্কার থাকে, যদি সোম না থাকে, আপনারা কিন্তু ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটাও দেখতে পারেন। ঋষভে পৌঁছানোর পরে আপনারা এখানে সাইট সিনে ভালো কিছু ভিউ দেখতে পাবেন, এবং অতি অবশ্যই এখানে কিছু আপনি অপরূপ দৃশ্যের সাথে আপনার কিছু ছবি, কিছু ক্যামেরাবন্দি করে রাখতে পারেন। এখানে আপনারা কিছুক্ষণ সময় কাটান, আপনারা নামবেন। তারপরেই এখান থেকে আপনারা আসার পর বৌদ্ধ মনস্ট্রিতে আপনারা একবার চলে যাবেন। এটাও কিন্তু খুবই একটা অপরূপ, যেখানে গৌতম বুদ্ধ মূর্তি আছে। সেই দেখে তারপরে আপনারা আবার ব্যাক করুন হোটেলের দিকে। সেই হোটেলে যখন ব্যাক করবেন তখন রাস্তার দুধারে যখন আপনি জঙ্গল দেখবেন, সেই সময় কিন্তু আপনাদের মনটা সত্যিই মুগ্ধ হয়ে যাবে। দুদিকে জঙ্গল এবং তারই মধ্যেখান থেকে চলে গেছে রাস্তা। এই যেন এক অপরূপ দৃশ্য, যা চোখে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তারপরের দিন আপনারা চলে আসি আমরা জলদাপাড়াতে। আপনারা জলদাপাড়া এসে আমি যে রিসর্টটায় ছিলাম সেটা হচ্ছে সুমারু জঙ্গল রিসর্ট। রিসর্টটা অপরূপী দৃশ্য, একদমই জঙ্গলের ধারে, যেখানে আপনি যদি দেখেন সামনে বিশাল বড় একটা গার্ডেনও আছে। আপনারা যখন এখানে বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারেন। সামনে যদি ধরনের ফ্যামিলিও আসেন, সেখানে বাচ্চারা কিন্তু সামনেই যে গার্ডেনটা আছে এখানে খেলাধুলা করতে পারেন, এবং বন্ধুবান্ধব এলে এখানে পিকনিকও করতে পারেন, সে তো আছেই।
সাথে আপনি এখানে দু রকমের ধরনের রুম পাবেন, একটা হচ্ছে কটেজ আর একটা হচ্ছে ডবল বেড রুম পাবেন। আমি আমার এখানে ভিডিওতে দেখুন ক্যাপশনের মধ্যে আপনি রুম ফেয়ার এবং রুমের ছবি দুটোই আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি সেগুলো ভালোভাবেই দেখে নিতে পারেন। আপনারা যখন এখানে আসবেন, এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, নিয়ে আপনারা আগে থেকে হোটেলটা বুক করে রাখতে পারেন। এখানকার স্টাফরাও খুবই ভালো, খুবই কোঅপারেটিভ। আপনারা এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবই এখানে আপনি পেয়ে যাবেন, সব রকম সুবিধাই পাবেন। আর রুমগুলো যদি আপনাকে বলি, রুমগুলো যদি দেখেন, আমি একটা কটেজ নিয়েছিলাম, এই কটেজটা আপনি দেখতেই পাচ্ছেন এখন। সেই কটেজটায় যদি আপনি দেখেন, একদম উডেন ফিনিশ কটেজ ছিল। কটেজটা খুবই বড় ছিল বলবো না, ছোট হলেও কিন্তু খুবই সুন্দর ছিল। যেখানে আপনি ডাবল বেড আপনি রুম পেয়ে যাবেন একটা, এসি তো আছেই। আপনি পুরো রুমটাই আমি আপনাকে ভিডিওতে একবার দেখাচ্ছি, আপনারা একবার দেখে নিন। দেখানোর পরে তারপরের দিনটা আমরা তুলে রেখেছিলাম। এটা টোটাল আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে পুরো সময় রিসর্টের ভিউটা। এটা হচ্ছে সেই কটেজ যেখানে আমি ছিলাম, এটা হচ্ছে ডাবল বেডরুম। তারপরের দিনই আমরা বেরিয়ে পড়ি জলদাপাড়া জঙ্গল সাফারির জন্য। আপনারা চাইলে দু জায়গায় সাফারি করতে পারেন, জলদাপাড়াতেও করতে পারেন, গরুমারা জঙ্গলে। তবে আমি প্রেফার করব সবসময় আপনারা জলদাপাড়াতেই সাফারিটা করুন। 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু জঙ্গল বন্ধ থাকে, তারপরেই জঙ্গল ওপেন হয়, সাফারি তারপরেই করা যায়। আপনারা হোটেলের যে রিসর্ট থাকবে সেই ম্যানেজারের সাথে কথা বলে সাফারির জন্য গাড়ি আপনি বুক করে নিতেই পারেন। একটা জিপে আপনারা 6 জন করে যেতে পারেন। তো এই জঙ্গল সাফারিতে যখন আমরা জঙ্গলে ঢুকি জলদাপাড়ায়, এই কিছুদিন আগে যেটা আমি আপনাকে বলছিলাম, আপনারা যে ভিউটা দেখছেন এই মুহূর্তে, আমি গেছিলাম অক্টোবর মাসে। জাস্ট 23 সেপ্টেম্বর যে ফ্লাডটা হয়েছিল, তার যে ইফেক্টটা পড়েছিল নর্থ বেঙ্গলে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন এই মুহূর্তে, যে কীরকম পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে। অনেক বন্যপ্রাণী এই বৃষ্টিতে এই জলের মধ্যে ভেসে গেছিলো। আপনারা শুধু দেখেই এই মুহূর্তে বুঝতে পারছেন যে আমি এখানে যখন দেখছি তখন আমি বুঝতে পারছিলাম যে কতটা পরিমাণে ক্ষতিটাই না হয়েছিল এখানে জঙ্গলে। যাই হোক, আপনারা যখন আসবেন আবার জঙ্গল আস্তে আস্তে নিশ্চয়ই তার আসল রূপে ফিরে আসবে আগের মতন সময়ের সাথে। আপনারা জঙ্গল সাফারিটা কিন্তু দুটো টাইম করতে পারেন, এক হচ্ছে সকালে আর এক হচ্ছে বিকেলে। তবে আমি প্রেফার করব বিকেল টাইমটাই করাটা বেটার, কারণ বন্য পশুরা যদি আপনি দেখেন এই দুটো টাইমে দেখা যায়, আইদার সকালে আইদার বিকেলে। যেখানে আপনি এলিফ্যান্ট দেখতে পারেন, ময়ূর দেখতে পাবেন, হাতি দেখতে পারেন, পাইসন দেখতে পারেন। তো এরকম অনেক কিছুই আপনারা চোখে পড়তে পারে যদি আপনাদের কপাল ভালো থাকে। তবে আমি আপনার এইটুকু বলতে পারি আমার অভিজ্ঞতা দিয়ে, যে আমরা যেই সময়টা গেছিলাম বিকেলের দিকেই গেছিলাম। বিকেলের দিকে যাওয়ার পরে এখানে ওদের 3খানা ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারগুলোকে ঘোরানো, এবং আসার সময় আমাদের কপাল খুবই ভালো ছিল বলে আমরা ওখানে দেখেছিলাম দুটো হাতিকে দেখতে পেয়েছিলাম, যেখানে হাতি তার হাতির বাচ্চাকে নিয়ে জঙ্গলের মধ্যেই দাঁড়িয়েছিল। তো এক অপরূপ মনোরম দৃশ্যটাই না আমরা উপভোগ করেছিলাম। তবে অতি অবশ্যই জঙ্গলের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলবেন আপনারাও। সাফারিতে যখন যাবেন সেই মুহূর্তে কিন্তু জলের বোতল বা কোনো খাবারের প্যাকেট যদি নিয়ে যান, সেটা কিন্তু কখনোই জঙ্গলে ফেলে আসবেন না, সেটা গাড়িতে নিয়ে আসবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা ছোট্ট হাতিকে আমরা দেখতে পেয়েছিলাম জঙ্গলের মধ্যে।
তো এই জঙ্গল সাফারি করে আমরা যখন সব দেখে আমরা ফেরার পথে, তবে হ্যাঁ, বন্যপ্রাণী দেখতে পাবেন কি না জানি না, তবে জঙ্গলের মধ্যে দিয়ে বলতে পারি একটা অ্যাডভেঞ্চার কিন্তু আপনাদের সব সময় হবে। ডুয়ার্স মানেই তো জঙ্গল, জঙ্গল আর এদিকে চা বাগান, এক অপরূপ মিশ্রণ। মানে আপনি একদিকে পাহাড় জঙ্গল দেখছেন, আরেকদিকে শুধু দেখছেন শুধু চায়ের বাগান। কথায় আছে না যে যখন অপরূপ সুন্দর দৃশ্য দেখতে হয় তখন আপনাকে কোথাও না কোথাও তো বেরোতেই হয়, তাই না? সাফারির সময় চলাকালীন আমরা আরেকটাও হাতি দেখেছিলাম, যেটা জঙ্গলের মধ্যে ঢুকে চলে যাচ্ছিল। তো জঙ্গল সাফারির পরের দিনকার আমরা বেরিয়ে পড়েছিলাম কোচবিহারের উদ্দেশ্যে। আপনারা চাইলে একদিন কোচবিহারটাও ঘুরে আসতে পারেন। কোচবিহারে কি দেখবেন? কোচবিহারে গিয়ে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে রাজবাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন রাজবাড়িটা এই মুহূর্তে। সেই রাজবাড়িটা ঘুরে আপনি তার সাথে কিছু সাইট সিন করে আবার আপনারা ব্যাক করুন হোটেলে। তারপরের দিনটা আপনি আশেপাশে সাইট সিনই করতে পারেন। সাইট সিন করার কারণ তার পরের দিনই থাকে ট্রেন। তো ডুয়ার্স আপনি ঘুরতে এলে 4 দিন 5 রাত্রির যদি আপনি ট্রিপ করেন তাহলে এই ট্যুরটা কিন্তু আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যেখানে আপনি জঙ্গল, চা বাগান, ভিউ পয়েন্ট সবই আপনি দেখতে পাবেন। তবে আমি বলবো 5 দিনের যদি আপনি ছুটি নিয়ে নর্থ বেঙ্গল ঘুরতে যাবেন, আপনারা যদি জঙ্গলপ্রেমী হন তো অতি অবশ্যই আমি বলবো একবার আপনি যান, ডুয়ার্স ঘুরে আসুন, সত্যিই আপনাদের ভালো লাগবে। এই ট্রিপের মধ্যে আপনি সব কিছুই পাবেন। তবে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরও ভিডিও আসবে। আপনাদের
পাশে থাকাটাই কাম্য। তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন তাড়াতাড়ি শেয়ার করবেন।